জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, এটা আমরা সবাই জানি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে বলবো, ভিডিও করব, সে হচ্ছে জাস্ট। বুঝে নিয়েছেন কাকে নিয়ে বলছি। এত অহংকার হয়েছে তার মধ্যে, কি বলবো। তার একটা লাইফ আমার চোখে পড়লো, মানুষের মৃত্যু কামনা, তারপর আরও নানান ধরনের কথা, নিজের অধ্যত্তর কথা। অধ্যত্ত মানে দল। সে হচ্ছে দলের লিডার। লাইভের মধ্যে বলছে সে হচ্ছে এই জাস্ট হচ্ছে দলের লিডার, সে দল তৈরি করে। কি অহংকারী কথাবার্তা, তাই না? দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। সাবস্ক্রাইবার তার বড় হতে পারে, আমার তাতে কোনো যায় আসে না, আজকে সঞ্জয় ওর সব কিছু তুলে ধরছে, খুব জ্বালা ধরছে, তাই না? জাস্ট, তাই না? তার জন্য তাকে মৃত্যু কামনা করতে হবে। মানে সঞ্জয়কে মৃত্যু কামনা করছে, মরে যাক। বললেই বুঝি মানুষ মরে যায়? জাস্ট বললেই বুঝি মানুষ মরে যায়? যার বর অসুস্থ, যাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সে মেট্রো স্টেশনে অন্য কারোর সাথে কি করে ঘুরতে পারছে, এদিক ওদিক যেতে পারছে? লজ্জা করে না? নিজে ঠিক না, নিজে ঠিক না, অন্য কাউকে কি করে বলে? নিজে ঠিক হলে তবেই তো অন্য কারো দোষটা আমরা ধরবো, তাই না? নিজেরাই যদি ঠিক না হই, তাহলে অন্য কারোর দোষটা আমরা ধরবো কি করে? আবার কি বলছে, কোথায় কি মৌমিকা বর্ষাক না কি একজন বলছে লাইভে, সে বলছে সঞ্জয় নাকি সঞ্জয় বউকে স্কুটি পেছনে চাপিয়ে সঞ্জয় বউকে হোটেলে পাঠিয়েছে, সেটা হচ্ছে মৌমিতা বর্ষাক বলেছে। মানে বললেই হয়ে গেল, একটা বললেই হয়ে গেল। আর জাজ দিদির তো মানে কি, দিদি বলবো না কি বলবো, জাজকে বলি, দিদি বলার সম্মানটা সে রাখে না। সবার থেকে সে বড়, তারপরেও কি করে এই অসভ্যতামিগুলো করতে পারে? বয়সটা তো কম হয়নি। এখন সঞ্জয় বউয়ের পেছনে নিজে দিন রাত্রি অন্যায় করে বেড়াচ্ছে। এত যখন দান ধ্যান করার ইচ্ছে, এত যখন দেওয়ার ইচ্ছে, কোথার থেকে কি কালো টাকাগুলো আসছে, খালি ওই একটা ফ্যামিলির ওপরই যাচ্ছে মায়া দয়াটা। আরও তো হাজার পৃথিবীর লোকরা আছে, দুবেলা দুপুটো খেতে পারে না, ঠিকঠাক ঘুমাতে পারে না, শীতকালে তাদের গায়ে পোশাক থাকে না, গরম জামা থাকে না। তাদের জন্য দরদ দেখি না। তারা রাস্তায় ফুটপাতে খালি রাস্তার মধ্যে ঘুমায়, তাদের কাছে খাট থাকে না। তাদের জন্য যদি করি, তাতে তো আবার ভিউজ হবে না। আমাকে তো ভিউজ গেইন করতে হবে, আমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বার্থ, যেখানে স্বার্থ দিয়ে কোনো কিছু কারোর জন্য যদি হেল্প করা হয়, সেই হেল্প নয়। আর বাচ্চাটার বাবা আছে, দাদু আছে, ঠাকুমা আছে, তারপরেও ওই যে ভিউজ গিয়ে পড়ে থাকতে হবে। একটা ভাই হয়নি, আবার নতুন করে আর একটা ভাই জুটে গেছে, তাই না? জাস্ট নিজের মুখটা কখনো আয়না দিয়ে দেখেছেন? ওই কথায় খালি লজ্জা করে না? লজ্জা করে? এত বয়স হয়েছে তাও লজ্জা করে না? আমরা দেখেছি সঞ্জয় বাচ্চাকে কত রকমভাবে নোংরাভাবে কত রকম কথা বলছে একটা ছোট্ট শিশুকে। সে ছেড়ে দেবে? আপনাদের বাচ্চাকে যদি কেউ কোনো কিছু বলে, আপনারা ছেড়ে দেবেন? চুপ করে থাকবেন? আবার বলছে কেউ ভিডিও দেখো না, সঞ্জয় ভিডিও কেউ দেখো না। কেন দেখবে না? কেন? কেচ্ছাগুলো তুলে ধরছে তাই দেখবে না সঞ্জয় ভিডিও? হ্যাঁ, কত ভালোবাসার মানুষ, আহা! জাস্টকে কত ভালোবাসার মানুষ। জাস্ট যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, দম্ভ, অহংকার। মুখের ভাষা আমরাও মুখের ভাষা খারাপ করি, কিন্তু এই জাস্টের মতো না। আবার নতুন ভাই আবির্ভাব হয়েছে, একটা ভাই তো ছিলই, তাকে খাট সব কিছু দেওয়া হচ্ছে, আর একটা ভাই নতুন আবির্ভাব হয়েছে। হেভি গেম প্ল্যান চলছে। এই গেম প্ল্যান করে না বেশি দূর যাওয়া যায় না, হুমড়ি খেয়ে পড়তে হয়। লোকে এই লোকে সেই, নিজে একবারও আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত। জাস্টকে বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা উচিত, আর দেখা উচিত যে আমি কি। আমি আমার জন্ম পরিচয় বলে দিলাম, আমি নিষিদ্ধ পল্লী থেকে উঠে এসেছি। এই জন্যই লোকে ওই ধরনের খালি ওই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করে, পতিতা। এই জন্য বললাম শুরুতেই, জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো। কর্মটা হচ্ছে স্বার্থের কর্ম, ভিউজ গেইন করার কর্ম। লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত। বয়সটা তো কম হয়নি। অত বড় একটা মেয়ের বিয়ের সমান একটা বয়সী মেয়ে, যখন বিয়ে হবে বা কিছু যখন দেখবে এই চরিত্রটা, কি হবে তখন? বলতেই পারে জাস্টের মেয়ে, সেটা জাস্টের ব্যাপার, বলতেই পারে। লজ্জা হবে না? দম্ভ, খালি ওই ফ্যামিলিটার প্রতি দরদে উতলিয়ে পড়ছে। দেখি কোথা থেকে কারা টাকা পাঠায় ওরা, দেখি তো, যে আরও তো অন্যান্য আরও রাস্তাঘাটে অনেকে আছে, ইউটিউবে অনেকে আছে, দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের হেল্প করুক। তখন আর আসে না। এই কালো টাকাটাকে সাদা করার জন্য এখানে নাটকগিরি মারতে এসছে, কতগুলো লাইফ নিয়ে বসে, অন্ধকারে মুখ দেখা যায় না, বকর করতে পারে, তাহলে ভতর ভেবেছে একদম আমি এখন সাবস্ক্রাইবার অনেক, আমি দল তৈরি করি। কি দল তৈরি করে? কি জাস্ট কি
কেউ কিছু বলবে না ভেবেছো? সবাই ভয় পাবে তোমাকে? তুমি কে হে? কোনখানকার হনু তুমি? কোনখানকার হনু? লজ্জা করে না এই বুড়ি বয়সে একটা মানে অসভ্যতামি করতে? লজ্জা করে না? যদি মেট্রোতে যাচ্ছে তাদের টিকিটটা তো হাতেই দেবে, তাই না? পুরো তো ভিডিওতে তো দেখা গেছে, ডিটেলস আর বললাম না, সবাই দেখেছে ভিডিও, সবাই দেখেছে। ছি 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 ছি। আবার অন্যকে মানে নোংরা কথা বলে, অন্যের চরিত্র ধরে তুলে ধরে। নিজের চরিত্রটা কি আগে জানা দরকার জাস্টের। সঞ্জয় বউ নিয়ে পড়েছে, সঞ্জয় বউকে স্কুটি পেছনে বসে হোটেল নিয়ে যাবো অমিতাভ বর্ষক বলেছে। ওইটাও তো একটা ছিল চিনাল, ওইটাও তো একটা ছিল চিনাল। চিনালি করে বাচ্চাগুলোকে মানুষ করতো। খালি ভিউস আর ভিউস, লোকের বাড়ি থেকে দিন রাত্রি পড়ে থাকার হ্যাঁ 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 করা, জাস্টের হ্যাঁ 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 করা। মুখে চোখে একদম পুরো ছাপ পড়ে গেছে। বয়স হলে সেটা সবারই পড়ে, সে ফিল্ম আর্টিস্ট থেকে আরম্ভ করে আমাদের নর্মাল লাইফের মানুষদের। এত মানে মানে খিদে, এত জ্বালা। আরে স্বামীটা অসুস্থ, স্বামীটাকে দেখভাল কর। স্বামীটাকে ফেলে রেখে চললো, দৌড়ায়, খালি দৌড়ায়, খালি দৌড়ায় উটের মতো। উট একটা লিমিট একদম ক্রস করে যায়, লিমিট ক্রস করে যায়। নিজে নোংরামি করবে আর লোককে বলবে, ভেবেছে কেউ কিছু বলবে না। ও সবাইকে ভয় হুমড়ি টুমড়ি দেখিয়ে রাখবে। হুমড়ি চুমড়ি অন্য জায়গায়, হুমড়ি চুমড়ি না অন্য জায়গায়। নিজের সংসারের লোকদের হুমড়ি চুমড়ি দেখাবে, এখানে নয়। বুঝেছেন? এরপর আপনি আজ্ঞা এইভাবে কথা বললাম, নেক্সট বার আপনি আজ্ঞা হবে না। বুঝেছেন? আপনি মুখের ভাষা একাই জানেন, আর কেউ জানে না। আমিও ভালো জানি, একদম দেবো, একদম দেবো। চলো বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা এখানেই ছিল। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর এই দুষ্টু লোকদের থেকে দূরে থাকুন, এই দুষ্টু লোকদের থেকে দূরে থাকুন, যে নিজের স্বার্থ নিয়ে মানুষকে হেল্প করতে যায়, বিনা স্বার্থে মানুষকে হেল্প করতে পারে না। স্বার্থপর কতগুলো। চল।